কোন ব্যক্তিকে আল্লাহ আগুনের আযাবে ফেলবেন না? রোজাদার ব্যক্তিকে আল্লাহ আগুনের আযাবে ফেলবেন না, কারণ রোজাদারের আমল আল্লাহর কাছে অতি প্রিয়। সহিহ মুসলিম 1151। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলা কিসের সাথে তুলনা করেছেন? রোজাদারের মুখের গন্ধ আল্লাহ কাছে মেশকের সুগন্ধির চেয়েও অধিক প্রিয়। সহিহ বুখারী 1904। অতীতের সকল গুনহা মাফের মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় একনিষ্ঠভাবে রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী 1901। জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা বলেন, রোজা হল একটি ঢাল, যার মাধ্যমে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, আর রোজা কেবল আমারই জন্য এবং আমি এর প্রতিদান দেব। মুসনাদে আহমাদ 14669। স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি বুঝায়? দীর্ঘ জীবন, স্বপ্নে পানি পান করলে কি বুঝায়? সুস্থতা ও রহমত। স্বপ্নে বিয়ে করতে দেখলে কি বুঝায়? নতুন দায়িত্ব বা পরিবর্তন। স্বপ্নে সোনা বা টাকা পাওয়া মানে কি? রিজিক বৃদ্ধি। মাগরিবের আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ পড়ার বিধান কি? আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাগরিবের ফরজ সালাতের আগে সালাত আদায় করো। তিনি তৃতীয়বার বলার পর বললেন, যার ইচ্ছা সে আদায় করবে, যাতে মানুষ এটাকে সুন্নতে মুয়াক্কাদা বা আবশ্যিক মনে না করে। অন্য বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনায় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে এই 2 রাকাত নামাজ পড়ার জন্য স্তম্ভগুলোর দিকে দ্রুত এগিয়ে যেতাম। সহিহ বুখারী 1183। রমজান মাসে এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। পবিত্র কুরআনে কতটি সিজদা রয়েছে? পবিত্র কুরআনে মোট 15টি সিজদা রয়েছে। সিজদার আয়াত পড়ার সাথে সাথে কি সিজদা দিতে হয়? কুরআনের সিজদার আয়াত পড়া বা শোনার সাথে সাথে বা আয়াতটি শেষ করার পরপরই একটি সেজদা দেওয়া সুন্নতে মুয়াক্কাদা, এটি সাথে সাথে দেওয়া উত্তম, তবে পড়ে দিলেও কোনো গুনাহ নেই। সিজদা দেওয়ার নিয়ম কি? দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবর বলে সোজা সেজদায় গিয়ে অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করে আবার আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়াতে হয়। এই সেজদার জন্য আলাদা কোনো তাশাহুদ বা সালাম নেই। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠের ফজিলত কি? আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে,